লড়াই কিভাবে করে সেটা অনেক মানুষ জানে নাই, কাড়াটা যতক্ষণ না ঠুরুংটি ধরে আইনে কাড়াটি ঠেস দেয় ততক্ষণ না ওটা কাড়া লড়াই বলে গণ্য হয় নাই। সেনাই কিছু গিলা জায়গায় আমরা দেখি যে কাড়াটি খুঁটাই বাঁধা আছে, আমাদের বিপক্ষ কাড়াই দেখতেই পেল না, ওইখানে থাপড়াই দৌড়াই ছাড়িয়ে দিল বলতে পারা যাবে। যেমন সিন্দ্রিও লড়িয়েছে, বোড়ামও লড়িয়েছে, গ্রামও মনে করো লড়াই দুর্দান্ত লড়াই করেছে। সেই হিসাবে আমরা এখানে জোড়া দিয়েছি। কাড়া লড়াই দেখে মন ভরাই দিবে আর ভুকু লেগে যাবে পেনে, এই জন্য বলছি খাবার দাবার খাইয়ে আসবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে 24 অগ্রহায়ণ পাথরডি আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাক, এইখানে আজকে ইনারা কাড়া নিয়ে এসে নিয়ে পৌঁছাচ্ছে। তো ইনাদের কাড়া কত নম্বরে আছে, কিরকম আজকে ইনাদের কাড়ার ভরসা আছে, ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে, সেই সম্পর্ক বিবরণ ইনাদের কাছ থেকে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। নাম সূর্য মাহাতো, গ্রাম রুগড়ি, পোস্ট কদমপুর, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এইখানে কতক্ষণ এসে পৌঁছাচ্ছে? এখানে মোটামুটি আমরা 4টা 4:30টার দিকে আসছি। আচ্ছা, আজকে এখানে আপনাদের কাড়া কত নম্বরে জোড়া? আমাদের কাড়ার জোড়া আছে 3 নম্বরে। 3 নম্বরে। কমিটি দেখা সাক্ষাৎ করেছেন? হ্যাঁ, দেখা সাক্ষাৎ করেছে। ওনাদের যথেষ্ট সম্মান আমাকে গৌনি মুড়ি আনিয়ে দিয়েছে, আমরা সেটাই খাচ্ছিলাম। আর এই তো তুমি যাই হোক পৌঁছলে। আচ্ছা, যাই হোক, আজকে কার মৌসুম কিরকম কি বুঝছে? মৌসুম আমাদের এইরকম ঘরেও থাকে আর বাইরে লাগলেও এই থাকে। হ্যাঁ, লেলা না ভেন্দা এটা কোনো বোঝা যায় না, তারপরে মাঠে দেখা যাবে কি আর বিষয়টা। আজকে নম্বরটা কত নম্বর হয়েছে? 3 নম্বরে। 3 নম্বর। প্রাইসটা কত ওঠে? 11,000। 11,000। কার নামে ছাড়া হবে? আমার কাকুর নয়, অনাদি মাহাতো। আচ্ছা, আর যার সাথে জোড়া হয়েছে সেটা কোন মালিক? তাপস মাহাতো। তাপস মাহাতো। ওটা মানে গ্রামেরই কাড়া? ওটা গ্রামের, মানে এখন গ্রামে আইনে লাগাচ্ছে, কিন্তু বাইরের কাড়াটা ওটা আমরা কাড়াটাও দেখি নাই। আমরা লড়াবো বলেছি, জোড়া দিয়েছি, আমরা জোড়া দিয়েছে, আমাদের এটাই খুশি। যাই হোক, এর পূর্বে এই কাড়াটি আপনাদের লাগানো হয়েছে না 2-4 বার? হ্যাঁ, লাগা হয়েছে 2-3 বার হয়েছে। যেমন বড়ামে এই তো এই আশ্বিনটাতে হয়েছিল, আশ্বিনের 22-23 মতো ছিল, 22 দিন, ওই রাজীব বাবুর আসরে। আর তার আগে তারপর থেকে আর খেলা হয় না এই পাথরডিতে। তাহলে যাই হোক, এর পূর্বে মানে কতবার জয় বা পরাজয় বটে? জয় মানে লড়িয়ে এসেছে, ঠিক আছে। সিন্দ্রিতেও যেমন লড়াই দেখাচ্ছে আধা ঘন্টার উপরে, ওখানে আমরা হার শিকার মানিছি। আর বড়ামে এখানে ওরা 50-50 করে মানে হার মানেছে, তবে আমরা হক করেছি, ছাড়াইছি। প্রায় তো মনে হচ্ছে আধ ঘন্টার উপরে ছিল তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টার উপর ছিল। আর ইন্দ্রিয় মনে হচ্ছে সে পুরো ঢাড়াই সিং ভেঙে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিং মানে ওই কাড়াটাই ওঠে। যাই হোক, আজকে আর কিরকম কি ভরসা লাগছে? আজকে আমাদের দর্শকরা কিরকম দেখবে? ভরসা আমরা তো ঘরলে বাইরে আনছি যে লাগবে বলেই, তারপরে 4 ঠেঙ্গার ব্যাপার আর দাঁড়াই লাভে। ইয়াদের ব্যাপার তো ওই আসরেই যা হবে খবর, মানে এটা বলে দিব বড় টাই করে আমাদের কারা লড়বে, পুরা লড়াই করিয়েছে পুরা তাহলে। তবে যাই হোক, লড়াই ওটা বলতে পারে। হ্যাঁ, ওটা হ্যাঁ লড়াই করিয়েছে সেটা বলতে পারা যাবে। যেমন সিন্দ্রিও লড়িয়েছে, বোড়ামও লড়িয়েছে, গ্রামও মনে করো লড়াই দুর্দান্ত লড়াই করেছে। সেই হিসাবে আমরা এখানে জোড়া দিয়েছি, এইখানে জোড়া পেয়েছি। এই আসরে কি রকম কি করবে সেটা কাড়াটাই বলবে। আমরা যদি বেশি বড় টাই গল্প করি সেটা ভুল হবে। ঠিক ঠিক। যাই হোক, এখন জোড়া পেয়েছেন, মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কি? মেলা কমিটিকে আমাদের রুগড়ি কাড়া লড়াই কমিটির পক্ষ থেকে ওনাদেরকে প্রথমেই ওনাদের চরণ তলে শতকোটি প্রণাম জানাই, জোহার জানাই, নমস্কার জানাই জোড়া দেওয়ার জন্য, জোড়াটা দেওয়ার জন্য। আর এই মাঠের যে ভূমিষ্ঠ মাটি, সেই মাটিকেও আমরা প্রণাম জানাই। আর অবিনাশ দা যে মেলাটা আজ করেছে, মেলাটি লোকে অনেক রকম ভাবে যে মেলা আমি বললেই মনে হচ্ছে করে দিব, তালই অনেক কঠোর তপস্যা করে আজ মেলাটিকে তৈরি করে আজ মেলাটি লাগাইছে। এই মেলা আমার মেলা, সবার মেলা। তাই সমস্ত দর্শক বৃন্দকেও বলবো, আর কাড়া মালিকদের এবং কাড়া প্রেমিকদেরকেও বলবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে লড়াইটি দেখবেন এবং অপরকেও লড়াই দেখার সুযোগ করে দেবেন। আজকে তো এনাদের মনে হয় আসরে 12টি কাড়ার খেলা। হ্যাঁ, 12টি কাড়ার খেলা। আজকে কি রকম এখানে আশা রাখছেন? আমাদের দর্শকরা আসতে গেলে কি রকম দেখতে পাবে? কাড়া দেখুন,
এখানে গত বছরও ভালো লড়াই হয়েছিল, আর এই বছরও জটা কাড়া জড় নিয়েছে। কাড়া লড়বে না লড়বে সেটা বলতে পারছি না, তবে জটা কাড়া জড় নিয়েছে, একদম দুর্ধর্ষ কাড়া জড় নিয়েছে, লড়াই দেখাবার মতন কাড়া জড় নিয়েছে প্রত্যেকটা লাগনি কাড়া। আর সুনামধন্য মালিক, আর সুনামধন্য মালিক গুলা বলতে নাই হোক, সব মানে জানা চিনাই বটে। হ্যাঁ, যেমন যেটা 2 নম্বর নিয়ে যেটাতে 4 বার এখনো মাথা ঘুরায় না, মাথা ঘোরাই নেই। আর 1 নম্বরটাও ওইরকম ভালো কাড়াকে ভাগাইছে। হ্যাঁ, 2 নম্বরটাও ভালো ভালো কাড়া ভাগাইছে, 1 নম্বরটাও ভালো দামি রসিকের কাড়া, যেটা আমরা জানি কাহানের সমীর কুমার বলে পরিচিত, উনাকেও আমরা জানি ভালোভাবে। হ্যাঁ, যাক, এখানে আজকে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে আপনাদের কমিটির উদ্দেশ্যে কিছু বলার? কমিটিকে আমরা এটাই বলবো, পাথরডির কমিটিকে প্রণাম জানাই, জোহার জানাই। এইটুকু বলছি আমরা যে ওটা বাহারের কাড়া হলেও এখন পাথরডির কাড়া, আর আমরা হচ্ছি রুগড়ি গ্রামের। আমাদের কাড়া ধীরে ধীরে লড়ে, আমাদের কাড়া তাকে দেখতে দিবে। এবং এখন কাড়া লড়াইয়ের যে লড়াই কিভাবে করে সেটা অনেক মানুষ জানে নাই, অনেক মানুষ জানে নাই। কাড়াটা যতক্ষণ না ঠুরুংটি ধরে আইনে কাড়াটি ঠেস দেয় ততক্ষণ না ওটা কাড়া লড়াই বলে গণ্য হয়ে যায়। সেনাই কিছু গিলা জায়গায় আমরা দেখি যে কাড়াটি খুঁটাই বাঁধা আছে, আমাদের বিপক্ষ কাড়াই দেখতেই পেল না, ওইখানে থাপড়াই দৌড়াই ছাড়িয়ে দিল। ও ভাই বাহারের কাড়া, ওকে কাড়া দেখতে দিতে হবে, তারপরে ঠুরুংটা ধরে নিয়ে আন। যেমন ভাবে আগে লড়াই তো তোমার ঠুরুংটা ধরে নিয়ে আন, আমরাও ঠুরুংটা নিয়ে ধরে নিয়ে যাচ্ছি, মাথা ঠেস দিল তারপরে ছাড়ি দে, কাড়াই তো করে নিবে। সেনাই আমরা যথাযোগ্য ভাবে ডাং ঠেঙ্গা বিভিন্ন রকম হাও তাহলে দৌড়াই দিলি, এইসব যেমন না করে আমাদের কাড়াকে শান্তিপূর্বক ভাবে লড়তে দেই, এইটুকু অবিনাশ দাকে এবং উনার মেলা কমিটিকে আমরা বলছি। আর আমাদের একটা সাথে কারু আছে, ওই সাথে 2টা কাড়াই ঢুকবে। আর আমাদের কাড়ার সাথে যতই জন যাক, আসরে ঢোকার পূর্বে 3 জন থাকবে। আর কারুটাকে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, ওটা কারুটাকে আমরা মাঠ আমরা ভিতরাবো 2টাকে, কিন্তু তারপরে কারুটিকে বাইর করে দিব। ওই আমাদের যে কাড়া লড়াইয়ের জোর দিয়েছে সেই কাড়ার সাথে 3 জনই থাকবে। যা সিদ্ধান্ত মেলা কমিটির, যা সিদ্ধান্ত বা চতুর্দিকে যেটা চলছে সেই সিদ্ধান্ত। তবে এটাই বলছি, বারবার করে অনুরোধ করছি, কাড়া লড়াই যদি জানে বা করে থাকে তাহলে কাড়াকে ঠুরুঙ্গে ধরে একদম মাথায় মাথায় ঠেস দিতে দিবে, তারপরে ছাড়ি দিবে যা পারবে করবে। আর আমাদের কাড়া যদি পালায় রোগ দিয়ে নিয়ে যাবো, আমরা ছেড়ে দিব, আমরা ঘুরাতে যাবো না। যদি এখানের এই মেলা কমিটি আমরাকে সম্মানযোগ্য ভাবে যদি উনারাই ঘুরান দিতে পারে তো ঘুরান দিব, নাহলে আমরা ছেড়ে দিব, আমরা যাবো না কেউ। যাক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন আর কি, মেলা তো এরপর আরম্ভের দিকেই চলে গেছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, ঘরে খাবার দাবার বাসি কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাইনে আরামসে কোমরে বোল ধরে আসো। এখানে কাড়া লড়াই দেখে মন ভরাই দিবে, আর ভুকু লেগে যাবে পেনে। এই জন্য বলছি খাবার দাবার খাই আসবে। আর যদি কেউ চাঁড়ে আসে আছো, এই পাথর দিয়ে এখানে দেখছি খুব সুন্দর এই সতটাতে জল বইছে, একটা ডেটল সাবান লেও, গামছা নিয়ে আসো, আর আরামসে স্নান টান করে আর এইখানে কাড়া লড়াইটি দেখো। এরপর আমাদের বিকাশ বাবু 2-4টা কথা বলবে। বলছি দর্শকদেরকে একটাই বলবো যে একটু তাড়াতাড়ি আসুন। মানে আমাদের যে বললো কমিটি যে 1 নম্বরের পরে আমাদের 1 নম্বর পরে আমাদের স্থানটা আছে। আচ্ছা, তো মোটামুটি যে যদি 11টা দিকে ছাড়ে তো 11:30 তক আপনাদের মনে লাগছে? হ্যাঁ, এটা কনফার্ম। হ্যাঁ, একদম। তো বিষয়টা হচ্ছে যে দর্শকরা বলে একটু তাড়াতাড়ি আলে ভালো হবে। তো বলছি একটুকু মানে কমিটি কি সিদ্ধান্ত করেছে সেটা আমি জানি নাই। তবে ওই যে আমাদের এইটা ঢুকবে, মানে অনেক লোক বলে যে একটা গন্ধা নিয়ে এসেছে, মানে কমেন্ট হয় পরে, আগে তো কিছু বলে নাই, মানে পরে বলে যেটা গন্ধা নিয়ে যায়। কিন্তু দেখো 3টা কাড়া আছে বলছে দাদার, তো 3টাকে তো আমরা আনি নাই, একটাই মানে একটু মানে শান্তশিষ্ট বটে বলে আনি, একটু মানে একটু এটার সময় মানে আর কি থাকে মানে মেলটা ঠিক যে মানে 2টাই ঢুকবে। আর যে কমিটি যার গুরুজন আছে আমাদের জেলা উচ্চ পদে আছে, যা সিদ্ধান্ত করেছে যে একটা নিয়ম তো আছে জেলা কমিটিতে, একটা যেটা আছে সেই জিনিস থাকবে, কিন্তু আসর ঢুকতে দিতে হবে। একটা আমার মানে বক্তব্য রিকোয়েস্ট। তো যাই হোক, আমি ভিতরে থাকবো, মানে এইটা আমাকে সঙ্গে গুনে যেমন 4 জন দেখলে যেমন ধরে না বাইর করে দেয়। আমি ব্লক কমিটির সদস্য বটি, ব্লক কমিটি আমি ভিতরেই থাকবো, কিন্তু আমার কাড়ার সাথে 3 জন যাবে, 3 জন থাকবে। আর
এইটা বারবার করে রিকোয়েস্ট করে বলছি আমার অবিনাশ দাকে, যে এত বড় মেলাটা যখন করেছে তখন সেইভাবে যেমন আগে কাড়া লড়াইতেও বা কাড়া লড়াইয়ের যা সিস্টেম সেইভাবেই ছাড়ে কাড়াটা এবং সেইভাবেই লড়াইটি করে। আর বলেও তো দেওয়া আছে যে এর পূর্বের ভিডিও গুলো আজকের সমস্ত খেলাগুলো আপনারা SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে আজকে এনাদের কাড়ার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।